পাহাড়ের উপর দাঁড়িয়ে ভাবলাম, এই ভূমণ্ডলে যাহা কিছু আছে পাহাড়ের সমতল কিছু হবে না। সবকিছু সমতল ভূমিতে বিচরণ করছে, পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নীল আকাশের শুভ্র মেঘগুলো স্পর্শে পাহাড়ের প্রকৃতি বহুগুণে গুণান্বিত। একটু পর তার পাদদেশে দেখে আমার ভুলের অবসান হলো চিরতর। না, পাহাড়েরও দুঃখ আছে। তাহার বুক চেড়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে অবিরত। পাহাড়ে কান্নার ধ্বনি শুনেছিলাম আমি প্রতিনিয়ত, তার প্রবাহমান ঝর্ণার প্রতিটা জলের কোণা থেকে। বাসমান বাষ্প থেকে দেখেছিলাম তাহার মর্ম বেদনার আত্মনাদের দীর্ঘ নিঃশ্বাস। শত সহস্রবার বয়ে গেছে মাথার উপর টর্নেডো, সাইক্লোন, মৃদু থেকে তীব্র ভূকম্পন, ওই উল্কাপিণ্ডের করা আঘাত। সাক্ষী আছে ওই দূর আকাশের নক্ষত্র আর চাঁদ। অভিশাপ দেয়নি, অকাতরে সয়ে গেছে বজ্রপাত, অজরে জ্বলছে নিতে জলপ্রপাত। শত মানবী স্নান করছে শীতল পরশে গা ভাসিয়ে অবিরল আনন্দের মধ্য দিয়ে। একের কান্নার জল, অপরের আনন্দ অবিরল। তাই তো পাহাড় হাজার শতাব্দী দাঁড়িয়ে থাকে এক রাস বেদনা নিয়ে, নীরব, নিস্তব্ধ, নিথর।